নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজ আমি ব্রেকফাস্টে বানিয়েছি ওটসের চিল্লা আর চাটনি। তো দেখুন আমি কিভাবে বানিয়েছি। একটা প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সাদা জিরা আর একটু জোয়ান, আর আমি দেব এখানে কিছু কাসুরি মেথি। তো এটাকে আমি প্রথমে রোস্ট করে তুলে রাখবো। রোস্ট করে তুলে আমি এটাকে বানাবো ওটস, আর আজকে আমি এটার সঙ্গে অ্যাড করব কিছু বেসন। তো এখানে আমি 1 কাপ ওটস নিয়েছি। ওটসটাকে আমার একটু গ্রাইন্ড করে নিতে হবে। আর আমি এই ওটসের মধ্যেই যেটাকে রোস্ট করে রেখেছিলাম সাদা জিরা, জোয়ান আর কাসুরি মেথি, সেটাকে একটু একসাথে গুঁড়ো করে নেব। তো এটাকে ক্র্যাশ করে দিলে আরও বেশি ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে এটাকে ক্র্যাশ করে দিতে পারেন। তো আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য। তো দেখুন এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি। আর আমি এখানে মিশিয়ে দেব 1/2 কাপ বেসন। তো আমি আজকে 1/2 কাপ বেসন দিয়েছি। অ্যাকচুয়ালি এটা সুজি দিয়ে করলেই বেশি ভালো হয়। সুজি দিয়ে করলে হয় কি একটু কুরকুর করে, আমাদের ওটা বেশি ভালো লাগে। কিন্তু অনেকেই বেসন দিয়েও করে। বেসনটা দিলে হয় নরম হয়, আর সুজি দিলে একটু কুরকুর করে, ওটা ভালো লাগে। তো এখানে দিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা একটু কুচি করে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম আদা কুচি। এবার আমি এটাকে একটু এখানে লবণ দেব। লবণ দিয়ে আমি এটাকে জল দিয়ে মিশিয়ে নেব। তো একবারে ঘপ করে জলটা ঢেলে দেওয়া যাবে না, জলটা খুব অল্প অল্প করে মেশাতে হবে। এখানে আমার প্রায় বড় গ্লাসের 1 গ্লাস জল পুরোটা লেগে গেছিলো। একটু একটু করে, এটা না একটু পরেই জমে যায়, একটু মিলিয়ে রাখলেই কিছুক্ষণ পরে আবার ভারী হয়ে যায়। যেহেতু ওটস আছে, আমার মনে হয় ওটসের জন্যই সেটা হয় হয়তো। তো সুজি দিলে তো আরও বেশি হয়ে যায়, তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো ওটসটা না খুব জমে যায়। এই তো আমি এটাকে মিলিয়ে রেখেছি, দেখুন কীরকম করে। তো এটাকে আরও পাতলা করতে হবে, আরও জল দিয়ে দিলাম আমি। এরপরে এটাকে একটু রেস্টে রেখে দিলে এটা আবার ঘন হয়ে যাবে। এবার দেখুন আমি আবার জল দিয়েছি। তো একটু সময় নিয়ে এটাকে গুলতে হবে, খুব তাড়াতাড়ি গুললে পরে হবে না। এবার এটাকে না আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ঢেকে রেখে দিয়েছি। এদিকে আমি চাটনিটা তৈরি করে নেব। তো চাটনি তৈরি করতে আমার কী কী লাগছে দেখুন। এখানে আমি নিয়েছি ছোলা। তো ছোলা নিয়েছি আমি 1/4 কাপ মতো ছোলা নিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার নিয়েছি আমি একটা নারকেলের আঁচি, পুরোটাই নিয়েছি একটা নারকেলের আঁচি। এবার আমি দিয়েছি একটা কাঁচা লঙ্কা, 3-4 কোয়া রসুন, আর আমি এখানে দিয়ে দেব একটু আদা কুচি। তো এই সবটাকে আমি আর একটু দিয়ে দেবো তেঁতুলের পাল্প। তো তেঁতুলটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম লবণ। তেঁতুলটাকে আগের থেকে ভিজানো ছিল, তো বিচিগুলো ছড়িয়ে নিয়ে আমি এই জল শুদ্ধ তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে পেস্ট করে নেব। তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন এই যে এরকম থিকনেস হয়েছে। তো এটাতে খুব বেশি জল দেওয়ার আর দরকার নেই। বেশি জল মেশালে হয় কি জলটা ছেড়ে ছেড়ে যায়, ভালো লাগে না খেতে। এটা ধুয়ে একটুখানি সামান্য জল দেওয়া যেতে পারে, এর বেশি এখানে আমি আর জল দেব না। তো এটা একটু ভারী ভারী থাকবে। এবার দেখুন ব্যাটারটা দেখুন কীরকম হয়েছে, আবার ভারী হয়ে গেছে। এবার এটাকে আরও জল দিয়ে এটাকে কিছুটা পাতলা করতে হবে। দেখুন 1 গ্লাস জল আমার পুরো প্রায় শেষ হয়ে গেছে। পরে আমাকে আরও জল মেশাতে হবে হয়তো। দেখুন এই যে কতটা ভারী। এইবার দেখুন একটু পাতলা হয়েছে। এবার আমি এটাকে তাওয়াতে দেব। তো তাওয়া আমি এখানে চাপিয়ে দিয়েছি। এবার একটু তেল দিয়ে এখানে আমি আগে তড়কাটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এখানে একটু কালো সর্ষে আর কিছু কারি পাতা। তরকাটা লাগিয়ে এরপরে আমি এই প্যানেই এই চিল্লাটা ভেজে নেব।
এই যে দেখুন তরকা হয়ে গেছে, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেখুন চাটনি কিন্তু আমি আর বেশি জল দিইনি, ওটা ভারী ভারী আছে। জলটা দিলে হয় কি চাটনিতে, আরও জল দিলে হবে কি জল কেটে কেটে যাবে, জলটা উপরে ভাসতে থাকবে, চাটনি নিচে পড়ে থাকবে, ভালো লাগে না ওটা। এটা এরকমই ভালো লাগে খেতে। তো আমি এটা রেস্টে রেখে দিলাম। এবার আমি এখানে চিল্লাটা বানিয়ে নেব। তাওয়া চাপিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু এখনও ভারী আছে, এতটা পাতলা, আর একটু পাতলা মনে হয় আমাকে এটাকে করতে হবে। এটা এখনও ভারী রয়ে গেছে। তো বেশি ভারী হলে হবে কি, বেশি ভারী হলে ভাজাটা ঠিক মতো হবে না, ওটা খেতে ভালো লাগবে না, একটু কাঁচা কাঁচা লাগবে খেতে। তো এটাকে না আরও পাতলা করেছি। এবার দেখুন এর থিকনেসটা কীরকম হয়েছে। এটাকে আমি আরও জল দিয়ে পাতলা করেছি, এবার ঠিক হবে। তো দেখুন প্রথমটা তো ঠিক বোঝা যায় না, তো প্রথমটা আমার একটু ভারীই হয়েছে, এর পরেরগুলো সব পাতলা হবে। তো পাতলা যত হবে তত ভালো লাগে। খুব বেশি পাতলা করলে আবার এটা তাওয়া থেকে উঠবে না, যেহেতু ওটসের, সেই জন্য খুব বেশি পাতলা করলে ছিঁড়ে যাবে। তো মোটামুটি এরকম একটা থিকনেস থাকতে হবে, একটু খুব বেশি ভারীও না, খুব পাতলাও না। তো দেখুন আমি এবার তাওয়াতে এইভাবেই আমি স্প্রেড করে দিয়েছি ছড়িয়ে ছড়িয়ে, যেহেতু ব্যাটারটা অনেকটা পাতলা করেছি তাই। তো খুব বেশি পাতলা না, আবার খুব বেশি পাতলা হলে তো আর ওটা ওঠানো যাবে না, ওটা ছিঁড়ে যাবে। তো দেখুন এরকম হয়েছে। এরকম আমি উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছিলাম, এই দেখুন আরেকটা উঠিয়ে দিলাম। তো এবার খুব তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু তাওয়াটা গরম ছিল। এবার আরেকটা আমি দিয়ে দিলাম। কি সুন্দর ছড়িয়ে যাচ্ছে দেখুন, যেহেতু ব্যাটারটা এটা ঠিক আছে সেজন্য এটা ছড়িয়ে গেল। এই দেখুন কতটা পাতলা হয়েছে। তো খুব বেশি পাতলা করলে কিন্তু ভেঙে পড়ে যাবে, ওটাকে আর তোলানো যাবে না। তো এটাকে আমি ভেজে তুলে দিয়ে আমি সার্ভ করে দেবো। তো খুব তাড়াতাড়ি চটজলদি টিফিন করার জন্য আপনারা এটা করে ফেলতে পারেন। খুব সফট হয়েছিল, ভীষণ সফট হয়েছিল। তবে সুজি দিলে হয় কি এতটা সফট হয় না, একটু শক্ত শক্ত হয়, আর বেসনে এটা খুব সফট হয়। তো দেখুন আমি টিফিন সার্ভ করে দিয়েছি। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।